জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকে দেখো আরপিএফ এর এক্সাম চলছে। তো এখন আমি এক্সাম হলের সামনেই আছি, উপস্থিত আছি এখানে। তো আজকে তোমাদের জানো তোমরা এক্সাম চলছে 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ। তো আজকের আপডেট তোমাদের প্রত্যেকেরই আপডেট দেবো, তোমরা কিন্তু প্রত্যেকেই ফলো করো আর প্রত্যেকেই দেখতে থাকো। পুরো এক্সামের আপডেট দেবো, কেমন কোশ্চেন হচ্ছে পুরো আপডেটটা আজকে তোমাদের দেবো। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু এখন এক্সাম হলের সামনেই দাঁড়িয়ে আছি আর প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখনই বেরোচ্ছে। আজকের এখানে এক্সাম চলছে পুরো। এখন তোমরা প্রত্যেকেই জানো যে আজকে আরপিএফ এর সেকেন্ড দিন চলছে, মানে সেকেন্ড ডে পুরো একদম আপডেট তোমাদেরকে দেবো। ভাই পেপার কেমন ছিল একটু বলো না আজকে। তো জিকে কোশ্চেন, জিকেটা একটু টাফ, বাদ বাকি সব টাফ ছিল। কোথা থেকে এসেছো জাস্ট 1 মিনিট, মানে বেশিরভাগ কোথা থেকে নিচ্ছে একটু বলতে পারবে জিকেটা? জিকেটা তোমার সংবিধান থেকে? সংবিধান আর বেশিরভাগটাই কারেন্ট অ্যাফেয়ার্স। সংবিধান থেকে কোথা থেকে? সংবিধান থেকে মোটামুটি 7 থেকে 8টা মতো ছিল। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 15টা মতো ছিল। 15টা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাকি এবার কোথা থেকে, মানে কোনটা ফলো করছে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারবে? সংবিধান ধারাগুলো থেকে দিয়েছে দেখলাম মোটামুটি 3-4টের মতো। আচ্ছা আর যেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কোন আমার, যেমন আমার সাথে একটা ছিল যেমন প্রশ্ন আচ্ছা যে এটা যে মানে একটা দেওয়া আছে আর কি, ওটা কোন দেশ থেকে গৃহীত নেওয়া হয়েছে, আচ্ছা মানে আচ্ছা এরকম আচ্ছা। একটা প্রশ্ন ছিল। আর ইতিহাস ভূগোল থেকে বেশ ভালো আর সহজ প্রশ্ন ছিল। ইতিহাস ভূগোল থেকে মোটামুটি সহজ ছিল, তাই তো? মহাবিদ্যালয় থেকে বেশ ভালো প্রশ্ন দেওয়া ছিল। মহাবিদ্যালয় থেকে ভালো কোশ্চেন দিয়েছে। দেখো ভাই 1857 সালে বিদ্রোহ থেকে মোটামুটি 3টে প্রশ্ন ছিল। তো দেখো 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহ থেকে বলছে 3টে কোশ্চেন ছিল। আর আর বলতে পারবে একটু? ভূগোল থেকে ধরা যায় রাজনীতিক, মানে রাজনৈতিক যে ম্যাপ আছে, ম্যাপ। আচ্ছা আচ্ছা, ভূগোল থেকে রাজনৈতিক ম্যাপ দেখতে পাচ্ছ, তো সেখান থেকেও বলছে। আর আর যেমন একটা প্রশ্ন ছিল যে দাদরা নগর হাভেলি আচ্ছা, কোন জায়গা, দাদার হাম নগর হাভেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা কোন দুটো রাজ্যের সঙ্গে যুক্ত? লাক্ষাদ্বীপও ছিল। ভালো প্রশ্ন ছিল। আর বলতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করছে? কাইন্ড অফ সব জায়গা থেকে, সব জায়গাতেই করছে, ছিল। গেম থেকে বেশি সব ছিল। জায়গা থেকে ছিল। আচ্ছা, আর স্ট্যাটিক জিকে ওই টোটাল মিলিয়ে আছে। হ্যাঁ। ইকোনমিক্সে কোনো কোশ্চেন ছিল? দুটো ছিল প্রশ্ন। আচ্ছা, ভালো ছিল। ভালো কোশ্চেন ছিল। আর ম্যাথ কেমন কোশ্চেন করেছে? ম্যাথ সহজ ছিল। তোমার নাম? আমার নাম সূর্যকান্ত সাহা। সূর্যকান্ত সাহা। কোথা থেকে? বোলপুর থেকে। বোলপুর থেকে। পেপার কেমন ছিল একটু বলবে? পেপার ভালো। তেমন জিকে কোশ্চেন কেমন ছিল একটু বলবে? জিকে কোথা থেকে কোশ্চেন? কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনার থেকে এসেছিল, 2024 এর সবকিছু এসেছিল, তার মধ্যে বায়ো ছিল না। দেখো ফার্স্ট দিনও কিন্তু 2024 বেশি ফলো করেছে, আজকেও ভাই সেটাও বলছে। তো 24 কোথা থেকে, মানে স্ট্যাটিক জিকে সাবজেক্টিভ জিকে কোথা থেকে আসছে বলতে পারবে? এই আপনার যত হচ্ছে মানে পার্লামেন্টের এইগুলো আবার আচ্ছা কোথা থেকে করা হয়েছে ওইগুলোই আচ্ছা। বেশিরভাগ আসছে। আর আপনার হিস্ট্রির মধ্যে থেকে এসেছে। হিস্ট্রি কোথা থেকে এসছে বলতে কুইক কোশ্চেন তবু আইডিয়া আছে মানে কে কোথাকার রাজা ছিল, কে কে কোথাকার কোথাকার? হ্যাঁ এইগুলো। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সে কটা কোশ্চেন দিয়েছে? এই সেগুলো গুনে করা যায় না। আচ্ছা, directly যে আবার time এর মধ্যে জেনারেল সায়েন্সের তবু কেমন কোশ্চেন ছিল বলতে পারবে? সায়েন্সের মধ্যে একটাও ছিল না, একটাও ছিল না, বায়ো ছিল না। বায়ো ছিল না, তাই তো? আর স্ট্যাটিক জিকে বেশি ছিল না সাবজেক্টিভ? স্ট্যাটিক জিকে আর কোথা থেকে নিচ্ছে? এইগুলোই নিয়েছে, শুধু দুখানা বেসিক আপনার খেলা থেকে বলো না, এইগুলো বেশি আছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার মানে পলিটিক্যাল সায়েন্স থেকে পলিটিক্যাল থেকে এসেছিল? পলিটিক্যাল সায়েন্সে কোথায়? আর্টিকেল থেকে বেশি আসছে। হ্যাঁ আর্টিকেল। আর ম্যাথ কেমন কোশ্চেন করেছে? ম্যাথে একটু টাফ কোশ্চেন টাফ ছিল। আর জিআই কেমন কোশ্চেন করেছে? জেনারেল ইন্টেলিজেন্স ঠিকই করেছে মোটামুটি। ধরো না কোশ্চেন আছে ম্যাথে 35টা, 35, আর জিআই 35। তো ক্যালকুলেটিভ বেশি ছিল না নরমালি বেশি ছিল? নরমালিটা বেশি ছিল। তো পেপার কেমন বলবে তুমি, হার্ড না ইজি? নরমাল পেপার ছিল। তো যারা মোটামুটি এখন যাদের পরীক্ষা বাকি আছে তারা কোথা থেকে সলভ করলে বেশি ভালো হবে বলতে পারবে একটু? তারা ব্যাক ইয়ারের পেপার গুলো যত ব্যাক ইয়ারের পেপার, তাই তো? বেশি মানে প্র্যাকটিস গুলো করলে ভালো হবে। নাম তোমার? নীতিশ সিং। নীতিশ সিং, কাহা সে, কোথা থেকে এসেছো? হুগলি। হুগলি। তো ভাই হুগলি থেকে এসে নীতিশ সিং। আরো আপডেট তোমাদেরকে দেবো। বোলপুর থেকে এসে তুমি কত অ্যাটেন্ড করেছো? 4টে করেছি। 104টে। টোটাল কোশ্চেন কত ছিল? 120? 120টা। মোটামুটি সময় পাওয়া যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, সময় যথেষ্ট। সময় যথেষ্ট, 1.5 ঘন্টা সময় যথেষ্ট দিয়েছে। আচ্ছা, কি ডকুমেন্টস লাগছে এখানে তোমাদের? ডকুমেন্টস বলতে গেলে অ্যাডমিট কার্ড, সাথে একটা মানে পুরো আধার কার্ড বা একটা ভোটার কার্ড, যেমন একটা ছবি হলেই হবে। আচ্ছা আচ্ছা। তো যারা মোটামুটি এখন মোটামুটি যাদের পরীক্ষা বাকি আছে তারা কোথা থেকে সলভ করলে এখন যদি একটু মানে মোটামুটি এই কম দিনের মধ্যে কি হবে বলতে পারবে একটু? কম দিনের মধ্যে সলভ করাটা মানে সম্ভব নয় যদিও। আচ্ছা তবুও সমস্ত কিছু পড়তে হবে, যেহেতু ম্যাথ রিজনিং তো নতুন ভাবে কোনো রকম কমপ্লিট করা যাবে না। আচ্ছা তবু স্ট্যাটিক গুলো কিংবা সংবিধান গুলো একটু দেখতে পারে। আচ্ছা আচ্ছা। তো দেখো ভাই পুরো আপডেট তোমাদেরকে দিল। আমি তোমাদের কিন্তু একজন ফিজিক্যাল ট্রেনার, একজন ফিজিক্যাল করে পুরো আপডেট আমি তোমাদেরকে দিই। আর তোমরা যদি ভাবছো যে যারা আরপিএফ এর এক্সাম হয়ে যাচ্ছে বা এসএসসি যাদের এক্সাম হয়ে যাচ্ছে, তোমরা এরপরে ফিজিক্যালের জন্য ট্রেনিং করতে চাইছো, তো আমার যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তো প্রত্যেকেই তোমরা জানো। আর পুরো আপডেট তোমরা পাবে, প্রত্যেকে আমার চ্যানেল ফলো করে না। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।